রমজানের এমন একটি রাত আছে যে রাত হাজার মাসের থেকে উত্তম। অর্থাৎ এক রাতে ইবাদত করলে ৮৩ বছরের বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল, শবে কদরে কোন কোন আমল করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে? আজকের ভিডিওতে জানব শবে কদরের ৫টি গুরুত্বপূর্ণ আমল। শবে কদরের পরিচয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, অর্থ শবে কদর হাজার মাসের থেকে উত্তম। এই রাত মূলত রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতে খুঁজতে বলা হয়েছে: ২১, ২৩, ২৫, ২৭, ২৯। শবে কদরের ৫টি গুরুত্বপূর্ণ আমল। বেশি বেশি নফল নামাজ পড়া। শবে কদরের সবচেয়ে উত্তম আমল হল নামাজ। আপনি পড়তে পারেন তাহাজ্জুদ নফল নামাজ, সালাতুত তাসবিহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় শবে কদরে নামাজ পড়বে তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। ২. কুরআন তিলাওয়াত। এই রাতে কুরআন নাজিল হয়েছে, তাই বেশি বেশি কুরআন তিলাওয়াত করা খুব ফজিলতপূর্ণ। একটি আয়াত হলেও মন দিয়ে পড়ুন। ৩. বেশি বেশি দোয়া করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, যদি আমি শবে কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া পড়তে: আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফ ফাফু আন্নি। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ৪. জিকির ও ইস্তেগফার। এই রাতে বেশি বেশি পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এগুলো খুব সহজ কিন্তু অনেক সওয়াবের আমল। ৫. তওবা করা। শবে কদর হল গুনাহ মাফের রাত, তাই মন থেকে তওবা করুন। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন। শেষ কথা, বন্ধুরা, আমরা জানি না শবে কদর কোন রাতে হবে, তাই চেষ্টা করুন রমজানের শেষ ১০ রাতই এবাদতে কাটাতে। হয়তো এই রাতগুলোর একটি আপনার জীবনের সব গুনাহ মাফের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের